সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতকালীন সবজি শেষ হতে চলল। এখন আমাদের আগামী দিনের জন্য নতুন নতুন সবজি চাষবাস শুরু করতে হবে। তাই আগামীতে কি সবজি চাষ করব এবং কি সবজি চাষ করলে ভালো দাম পাওয়া যাবে এবং কি সবজি চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে, সেই বিষয় কিন্তু জানা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আগামীতে কিন্তু নানা রকমের সবজি চাষবাস করা যাবে, কিন্তু এখনো কিন্তু নানা রকম সবজি চাষবাস করা যাবে, কিন্তু তার ভিতর থেকে খুবই অর্থকারী একটা সবজি হচ্ছে ঢেঁড়স চাষ। দর্শকবৃন্দ, অন্যান্য সবজির তুলনা থেকে অন্যান্য সবজি থেকে আমার এই ঢেঁড়স চাষটা একটু বেশি লাভজনক মনে হয়। এর কারণ হচ্ছে ঢেঁড়স গাছে খুবই রোগবালাই কম লাগে এবং পোকার আক্রমণ কম হয় এবং অল্প সার কীটনাশকে কিন্তু ঢেঁড়স গাছ বৃদ্ধি হতে থাকে এবং ঢেঁড়স গাছে দ্রুত ফল চলে আসে এবং অন্যান্য সবজির তুলনায় কিন্তু ঢেঁড়স গাছে কোনো মাচার যে খরচটা, সেই খরচটা কিন্তু করা লাগে না। অল্প খরচেই কিন্তু সবজি চাষ করা যায় এই ঢেঁড়স চাষ। দর্শকবৃন্দ, শীত কিন্তু প্রায় শেষে। আমি যেখানে বসে ভয়েস দিচ্ছি সেখান থেকে কিন্তু আশপাশে ভালোই পাখির আওয়াজ বা ডাক পাওয়া যাচ্ছে। এটা কিন্তু শীতকালে পাওয়া যায় না, গরমের ছাট পড়লে কিন্তু এই পাখিরা আওয়াজ দেয় বা ডাকে। যাই হোক, ঢেঁড়স গাছে কিন্তু গরমকালে ভালো ফলন দিয়ে থাকে এবং ঢেঁড়স গাছগুলো খুবই রোগমুক্ত ছাড়াই খুবই বৃদ্ধি হতে থাকে বা বাড়তে থাকে। কারণ হচ্ছে ঢেঁড়সের সিজন বা ঢেঁড়স চাষ করার উপযুক্ত সময় হচ্ছে গরমের সময়। গরমকালে কিন্তু ঢেঁড়স চাষটা ভালো হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনারা যারা ঢেঁড়স চাষ করছেন, আপনাদের গাছের বয়স অলরেডি 15 দিন 1 মাস হয়ে গেছে, আপনাদের গাছগুলো বৃদ্ধি হচ্ছে না এবং গাছগুলো কোনো গ্রোথ নেই। আপনাদের গাছগুলো কিন্তু যখন গরমের ছাট পড়বে তখন কিন্তু গাছগুলো খুবই দ্রুত বৃদ্ধি হবে এবং মোটা তাজা হবে। এই হচ্ছে ব্যাপার। এখন যদি আপনারা ঢেঁড়স চাষ করেন তাহলে কিন্তু গরমের ছাট কিন্তু সামনে পড়বে, আপনাদের গাছগুলো খুবই বৃদ্ধি হবে এবং মোটা তাজা হবে এবং এখন কিন্তু বীজ জার্মিনেশন করতেও তেমন কোনো অসুবিধা হবে না। এখন যারা ঢেঁড়স চাষ করবেন অবশ্যই কিন্তু গ্রীষ্মকালীন জাত চাষ করবেন। যারা আগে চাষ করছে তারা কিন্তু অবশ্যই শীতকালীন জাত চাষ করছে, কিন্তু এখন যদি আপনারা চাষ করেন তাহলে কিন্তু অবশ্যই গ্রীষ্মকালীন জাত চাষ করবেন। অবশ্যই কিন্তু হাইব্রিড জাত এবং ভালো জাত বাছাই করে কিন্তু অবশ্যই চাষ করতে হবে। কিছু জাত আছে যে জাতগুলো ছোট থাকতেই ঢেঁড়স দেয়, সেই জাতগুলো আমার কাছে ভালো হয় না, কারণ সেই গাছগুলো তেমন একটা বৃদ্ধি হয় না, অল্প থাকতেই কিন্তু সেই গাছগুলো মারা যায়। এবং যে জাতগুলো প্রচুর লম্বা হয়, মানুষের মতন যে গাছগুলো লম্বা হয়, সেই গাছগুলো কিন্তু গোড়া থেকে দেয় না, একটু উপর থেকে দেওয়া শুরু করে এবং আগামাথায় কিন্তু বৃদ্ধি হতে থাকে এবং ঢেঁড়স দিতে থাকে। সেই জাতগুলো কিন্তু আমার কাছে ভালো মনে হয় এবং সেই গাছগুলো কিন্তু 8 মাস 7 মাস কিন্তু লাস্টিং করে বা বেঁচে থাকে যদি সঠিক পরিচর্যা করা হয় তবেই। দর্শকবৃন্দ, আমিও কিন্তু এখন ঢেঁড়স চাষ করব। আমি আগামী বছর ঢেঁড়স চাষ করছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালোই লাভবান হয়েছিলাম, যার কারণে আমি ভালো দাম পাইছি, যার কারণে কিন্তু আমি ভালো লাভবান হতে পারছি। আমি গত বছর ঢেঁড়স চাষ করে যখন প্রথম হারভেস্ট করছি, বাজারে নিয়ে গেছিলাম পাইকারি রেট, তখন কিন্তু আমি 80 টাকা পাইছি এবং সেই থেকে বেচতে বেচতে ঢেঁড়সের একদম নিচে লেভেলের দাম পাইছি 30 টাকা। এর কম কিন্তু আমি বাজার মূল্য পাই নাই। এটা কিন্তু পাইকারি রেট বলতেছি। আমি গত বছরে যে জাতটা চাষ করছি সেটা হচ্ছে সুপার সুমি। এই জাতটা কিন্তু অনেক সুন্দর, এই জাতটার গাছও কিন্তু অনেক সুন্দর হয় এবং ফলনও কিন্তু ভালো দেয়। আমি কিন্তু এই বছরও এই সুপার সুমি এই জাতটা চাষ করব, কিন্তু আপনাদের অঞ্চলে যাচাই বাছাই করে কোন জাতটা ভালো সেই জাতটা কিন্তু চাষ করবেন। দর্শকবৃন্দ, এমনও হতে পারে আমাদের এই অঞ্চলে এই জাতটা ভালো হয়, যার কারণে আমি এই জাতটা চাষ করব। আমাদের এই অঞ্চলে এই জাতটায় ভালো ফলন দিল, আপনাদের অঞ্চলে কিন্তু এই জাতটায় ভালো ফলন দেবে না, কারণ আবহাওয়া কিন্তু সব দেশে বা সব অঞ্চলে কিন্তু একই থাকে না। তাই আপনাদের অঞ্চলে যে জাতটা ভালো হয় সেই জাতটা কিন্তু অবশ্যই চাষ করবেন। যে কোনো ইউটিউবার যে কোনোই হোক না কেন, ইউটিউবাররা কিন্তু কখনোই খারাপ কিছু বলবে না। দর্শকবৃন্দ, আপনারা যাচাই বাছাই করে অবশ্যই কিন্তু চাষ করতে হবে। যাচাই বাছাই যদি না করে চাষ করি তাহলে কিন্তু আমরা লসের শিকার হতে পারি। দর্শকবৃন্দ, এখন যারা ঢেঁড়স চাষ করবেন তারা কিন্তু অবশ্যই বীজগুলো জার্মিনেশন করে তারপর চাষ করবেন, তাহলে কিন্তু বীজগুলো দ্রুত গজাবে এবং দ্রুত গাছ চলে আসবে। আপনারা যদি জার্মিনেশন না করে রোপণ করেন তাহলে কিন্তু বীজগুলো নাও জ্বালাতে পারে এবং জ্বালালে কিন্তু খুবই লেটে জ্বালাবে। তাই অবশ্যই কিন্তু বীজগুলো জার্মিনেশন করে তারপরে রোপণ করবেন। এর কারণ হচ্ছে এখনো কিন্তু ভরপুর গরম স্টার্ট পড়েনি, দিনে মানে একটু গরম পড়ে এবং রাত্রে কিন্তু ঠান্ডা পড়ে, যার কারণে কিন্তু বীজগুলো জার্মিনেশন হতে চাবে না। তার জন্য কিন্তু অবশ্যই বীজগুলো জার্মিনেশন করে তারপরে কিন্তু রোপণ করবেন। দর্শকবৃন্দ, আমি এখন এই সবজি চাষ করবো, তাই আপনাদেরকেও চাষ করতে বলতেছি। আমার যেটুক জ্ঞান সে থেকে আমি যেটুক পারি সেটুকু আপনাদেরকে বলতে চেষ্টা করতেছি। সবার
সবার জ্ঞান, সবার দক্ষতা কিন্তু এক না। দর্শকবৃন্দ, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা ভুল হয়েছে, তবে আমি শুধরে নেব। তাই দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও এবং এই চ্যানেলে কিন্তু এরকম কৃষি বিষয়ক ভিডিও প্রত্যেক দিনই আপলোড করা হয়। আপনি চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দর্শকবৃন্দ, এখন আপনারা যে সবজি চাষ করেন না কেন, ভালো পরবর্তী টাইমে ভালো একটা বাজার মূল্য পাবেন। এর কারণ হচ্ছে পরে কিন্তু বাজারে তেমন একটা দাম কমবে না। এখন যেমন ঢেপা আছে সবজির বাজার, তেমন কিন্তু থাকবে না। এখন যে সবজি চাষ করেন না কেন, ঝিঙ্গা, চিচিঙ্গা, দুন্দল, মিষ্টি কুমড়া, আরো বিভিন্ন ধরনের যে সবজি চাষ করেন না কেন, পরবর্তী টাইমে কিন্তু যে সবজি হোক না কেন তেমন একটা দাম কমবে না। আপনারা চাইলে যে কোনো সবজি চাষ করতে পারেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।